এক সপ্তাহে কি এমন ঘটল ইউক্রেনে, যার জন্য হতাহতের সংখ্যা ছাড়ালো ৩,০০০-এরও বেশি? রাশিয়ার কোন অস্ত্রের মুখে বারবার পরাজিত হচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী? দনবাস অঞ্চলকে কি শেষ পর্যন্ত সামরিক শক্তি প্রয়োগ করেই দখল করবে রাশিয়া, নাকি শান্তি চুক্তির মাধ্যমে ইউক্রেন এই অঞ্চলটি ছেড়ে দেবে রাশিয়ার কাছে? যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্য, ভূখণ্ড ছাড়ের বিনিময়ে শান্তি চুক্তি করবেন না তিনি। তাহলে কোন দিকে গড়াচ্ছে চলমান এই যুদ্ধের ভবিষ্যৎ? শান্তি চুক্তির বিষয়ে আলোচনার মধ্যেও ইউক্রেনের বিরুদ্ধে তুমুল সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। মাত্র এক সপ্তাহেই ইউক্রেনের 4টি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। 13 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত ইউক্রেনের দনেপ্রো পেট্রোভস্ক, খারকভ এবং জাপোরিঝিয়া অঞ্চলের ওই এলাকাগুলো দখল করে রুশ সামরিক বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। শুধু তাই নয়, ইউক্রেনের বেসামরিক স্থাপনার পাশাপাশি দেশটির শিল্প ও জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রাশিয়া। ওই হামলাগুলোতে কিনঝাল মডেলের হাইপারসনিক মিসাইল ছোড়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখন প্রশ্ন হলো, গত এক সপ্তাহে কেমন ক্ষয়ক্ষতি হলো ইউক্রেনের? রাশিয়ার সামরিক বাহিনীর ব্যাটল গ্রুপ সেন্টার জানিয়েছে, এক সপ্তাহে তাদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রায় ৩,৫০৫ জন ইউক্রেনীয় সেনা হতাহতের শিকার হয়েছে। এছাড়াও ইউক্রেনের 3টি ট্যাঙ্ক এবং 25টি সাঁজোয়া যানকে ধ্বংসেরও দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইউরোপের এক প্রকার মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর জোর চেষ্টা চলছে। তবে নিজেদের স্বার্থ হাসিল করা ছাড়া এই যুদ্ধের ইতি টানতে নারাজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার স্বার্থকে পশ্চিমারা সম্মান করলে আর কোনো যুদ্ধ বাধাবে না মস্কো, এমনটি জানিয়ে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তারা যদি আমাদের সাথে সম্মানজনক আচরণ করে, আমাদের স্বার্থকে প্রাধান্য দেয়, যেমনটি আমরাও দেই, তাহলেই যুদ্ধ শেষ হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।